হ্যালো স্টুডেন্ট, তো দেখো তোমরা থাম্বনেল থেকে বুঝেছো যে 28 নাম্বার স্কুলটা ক্লাস 10-এর কেন আবার, কারণ আমাদের যে 1-এর 3 নম্বর অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমাদের ছাড়া পড়ে গেছে। দেখো যে মাধ্যমিক 2026 রায় মার্টিন ফার্স্ট সামেটিভ স্কুল 28 পেজ নাম্বার 122 পাতা 28 নাম্বার স্কুলের 1-এর 3-এর অঙ্কটা আমাদের ছাড়া পড়ে গেছে। তো সেই অঙ্কটা আমরা করাবো। তো ছাড়া বলতে এখানে অঙ্কটা আমরা কিন্তু করে দিয়েছিলাম। তো অঙ্কটা করার পর যখন এডিটিং করেছি, এডিটিংয়ের সময় সম্ভবত অঙ্কটা কেটে গেছে, তার জন্য অঙ্কটা ওখানে নাই, আমি তো বুঝতে পারিনি। তো তোমরা কমেন্ট করেছো, খুব ভালো কমেন্ট করেছো, কারণ কমেন্ট করবা এভাবে কোনো জায়গায় কোনো সমস্যা হলে, কোনো কিছু প্রবলেম হলে তোমরা কিন্তু কমেন্ট করবা, তখন আমি বুঝতে পারবো যে কোথায় কী সমস্যা হচ্ছে, কী আমার ছাড়া পড়েছে আমি জানতে পারবো। তো চলো যে অঙ্কটা 1-এর 3-এর অঙ্কটা আমাদের ছাড়া পড়েছে সেই অঙ্কটা আমরা করাবো। দেখো 1-এর যে 3 নম্বর অঙ্কটা ছিল x² - 2x। আচ্ছা তোমাদের বলি, এখানে √3 দিয়েছে, তো অঙ্কতে √3 হবে না। √3 দিয়ে আমি করেছি, √3 দিয়ে পাওয়া যাচ্ছে না এক্সের মানটা, তো এখানে তোমরা √3 জায়গায় 2 দিয়ে দিবা। তাহলে x² - 2x + 1 = 0, এটা আমাদের দেওয়া আছে। আপনার মান বের করতে বলেছে x⁴ + 102 + x⁴ + 104 + x⁴ + 110 + x⁴ + 114 + x⁴ + 118 + x⁴ + 124 + 4 এর মানটা বের করতে বলেছে, কোনটা হবে। তার প্রথমে কী করবো, এখান থেকে এক্সের মানটা বের করে নেবো। √3 কিন্তু হবে না, √3 দিয়ে মানটা বের হচ্ছে না, আমরা 2 দিয়ে মানটা বের করবো। দেখো এক্সের মানটা, তাহলে এখানে তো তোমরা সহজে বুঝতে পারছো এটা পূর্ণবর্গের প্রকাশ করা যাবে। a² - 2ab + b², তাহলে এটা আমরা সূত্র পেয়ে যাচ্ছি a - b x - 1 তার হোল স্কোয়ার। দেখো এদিকে 0 আছে বলে আমরা কি বর্গটা উঠাতে পারবো, স্কোয়ার আমরা ছেড়ে দেবো। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেয়ে যাবো, 1 পেয়ে যাবো। দেখো তাহলে এই মানটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে এখানে দেখো 1-এর পাওয়ারে কত হবে, 102 প্লাস আবার 1-এর পাওয়ারে 104 প্লাস 1-এর পাওয়ারে 110, 1-এর পাওয়ারে 114, 1-এর পাওয়ারে 118, 1-এর পাওয়ারে 124 প্লাস শেষে আছে আমাদের 4। তাহলে এখানে দেখো 1-এর উপর যে পাওয়ার থাক না কেন একই হয়, তাহলে এখানে 1 পেয়ে যাবা, এখানেও 1 1 1 1 1 কটা আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 প্লাস 4 ছিল আমাদের, শেষে 4 রেখে দেবো। তাই এদের যোগ করো, তো এখানে দেখো 6টা 1 আছে, তাহলে এদিকে 6 আর ওইদিকে আমাদের 4, তা 6 4 যোগ করে কত হবে আমাদের 10, তাই না। তাহলে আমাদের দেখো 10 অপশানে কিন্তু আমাদের নাই। দেখো এখানে আমাদের কিন্তু বলেছে ডি নাম্বার অপশানটা আছে, কোনোটি নয়, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারে ডি নাম্বার হবে, কোনোটিই হবে না। তাহলে এইভাবে তোমরা এক্সের মান বের করে এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিবা, বসিয়ে দিয়ে সলভ করে দেখবা যে আমাদের 10 আসবে, 10 অপশানে নাই, তাহলে আমাদের ডি নাম্বারে আছে কোনোটি নয়, তা আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার কোনোটি নয়। তো এই অঙ্কটা আমাদের ছাড়া পড়েছিল। তো ছাড়া বলতে অঙ্কটা তো করে দিয়েছিলাম, এডিটিং করতে গিয়ে কাটা পড়ে গেছে কোনো মতো করে, আমি বুঝতে পারিনি। তোমরা কমেন্ট করেছো, খুব ভালো করেছো, অঙ্কটা আমি করিয়ে দিলাম। এই যে তোমাদের অঙ্ক, তোমরা দেখে নিও। তো আমি যেটা বললাম যে √3 হবে না, যদি √3 দিয়ে তোমরা যদি করে থাকো, তোমাদের যদি মিলে থাকে তো আমাকে কমেন্টে জানাবা যে √3 দিয়ে মিলেছে, কারণ আমি দেখেছি √3 দিয়ে আসছে না, বাস্তব এক্সের বাস্তব মান পাওয়া যাচ্ছে না, তার জন্য √3 দিয়ে না করে আমরা এই যে √3 জায়গায় 2 নিয়ে নেবো, আমরা 2 দিয়ে করবো, দেখবা এভাবে অ্যান্সারটা আসবে। অপশানে আছে আমাদের কোনোটি নয়, তো আমাদের অ্যান্সারটা ডি নাম্বার হয়ে যাবে। তো ঠিক আছে, অঙ্কটা করে দিলাম, তোমরা অঙ্কটা দেখে নাও।